নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অপূর্ব চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা যখন ঈশ্বরের আরাধনা করি তখন আমরা ঈশ্বরকে ফল মিষ্টি সহ বিভিন্ন জিনিস দিয়ে পুজো করি, কিন্তু ঈশ্বর কি সেগুলো গ্রহণ করেন? কখনোই না। ঈশ্বর গ্রহণ করেন আমাদের মনের ভক্তি রস। আমাদের মনের মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে আমরা যত ভালোই উপকরণ দিয়ে ঈশ্বরের পুজো করি না কেন, সেটা কিন্তু পুজো নয়। মনে ভক্তি থাকলে একটা বেলপাতা দিয়েও পুজো করা যায়। দীঘাতে সম্প্রতি একটি জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। জগন্নাথ মন্দির বললে হয়তো একটু ভুল হবে, জগন্নাথ কালচারাল সেন্টার বলা যেতে পারে, কারণ খাতায় কলমে এটা মন্দির নয়, এটা হচ্ছে একটা কালচারাল সেন্টার। আর সেই জগন্নাথ কালচারাল সেন্টার থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রসাদ নয়, মহাপ্রসাদ। মানুষকে যে প্রসাদ দেওয়া হচ্ছে সেটা কি ভগবান জগন্নাথকে নিবেদন করা হয়েছিল? না, ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা হয়েছিল তেল, আর সেই তেল দিয়ে মিষ্টি তৈরি করে সেগুলোকে বলা হচ্ছে মহাপ্রসাদ। এই প্রসাদ আর মহাপ্রসাদ এটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। এই প্রভুজি কি বলছেন একবার দেখে নিন, প্রসাদ আর মহাপ্রসাদের মধ্যে তফাৎটা কি। মহাপ্রসাদ একমাত্র পুরীর মন্দিরেই প্রস্তুত হতে পারে, অন্য সমস্ত কিছু প্রসাদ হতে পারে ভগবানের প্রসাদ, কিন্তু মহাপ্রসাদ যেখানে সেখানে প্রস্তুত হয় না। যে কোনো জায়গাতেই জগন্নাথ মন্দির তৈরি করে ফেললেই তার প্রসাদকে মহাপ্রসাদ বলে চালিয়ে দেওয়া যায় না। এর মধ্যে শাস্ত্রীয় কতগুলি বাধা আছে। স্কন্দ পুরাণ যদি আমরা দেখি, যেখানে জগন্নাথ উপাসনা পদ্ধতি সুবিস্তৃত ভাবে দেওয়া আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে 11টা স্তর পরম্পরা অতিক্রম করে মহাপ্রসাদ নির্মাণ হয়। অতএব আমি হালাল মহাপ্রসাদ বলে স্থানীয় দোকানে নাম না জানা তেলে খাজা গজা ভেজে পেঁড়া তৈরি করে ওপরে স্টিকার লাগিয়ে দিলুম মহাপ্রসাদ। মহাপ্রসাদ এত ফেল্লা বস্তু নয়, মহাপ্রসাদ এত সুলভ নয়, মহাপ্রসাদ কোন রাজনৈতিক নেতা বা নেত্রীর খামখেয়ালির জিনিস নয়। এইরকম বালখিল্যতা কোনোদিন আমরা সহ্য করব না। আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে প্রসাদ আর মহাপ্রসাদের মধ্যে তফাৎটা কি। কিন্তু রেশন দোকানে যেটি মহাপ্রসাদ বলে দেওয়া হচ্ছে, আমার মতে এটা প্রসাদ বা মহাপ্রসাদ কোনোটাই নয়। যদিও জগন্নাথ দেবকে যে তেল নিবেদন করা হয়েছিল সেই তেল দিয়েই এই প্রসাদগুলো বা এই মিষ্টিগুলো তৈরি করা হয়েছে, কিন্তু একবার ভাবুন, এই মিষ্টিগুলো তৈরি করার সময় সেই তেলটা কিন্তু আগুনের মধ্যে ফোটানো হয়েছে, তবেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করা হয়েছে। আর শাস্ত্র মতে আগুনের মধ্যে আপনি যাই দেন না কেন, সেই বস্তুর গুণ বা দোষ যাই আছে সেটা কিন্তু আগুন অ্যাবজর্ব করে নেয় বা শোষণ করে নেয়। তাই জগন্নাথ দেবকে যে তেল নিবেদন করা হয়েছিল সেই তেলটি যখন আগুনের মধ্যে দিয়ে প্রসেস করে মিষ্টি তৈরি করা হয়েছিল, তখনই সেই তেলের যে প্রসাদী গুণ সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তাই এটা প্রসাদ বা মহাপ্রসাদ কোনোটাই নয়। তাছাড়াও গতকাল আপনারা লক্ষ্য করেছেন একজন পুলিশ অফিসার রথের যে দড়ি রয়েছে সেটাকে পা দিয়ে চেপে ধরেছিলেন। আমরা যখন রথের দড়ি টানি তখন আমরা জুতো খুলে খালি পায়ে তারপর রথের দড়ি টানি, কিন্তু জুতো পরে এই রথের দড়িতে পা দেওয়া হলো। সেই জন্যই বলছি, মনে যদি ভক্তি না থাকে তাহলে আপনি যত ভালো উপকরণ দিয়ে পুজো দেন না কেন, সেই পুজোর কোনো অর্থই হয় না। জগন্নাথ দেবের মন্দির বা জগন্নাথ কালচারাল সেন্টার তো তৈরি করা হয়েছে, কিন্তু জগন্নাথ দেবের পুজো কি রীতি মেনে হলো বা প্রসাদ বিতরণ কি রীতি মেনে হলো? কোনোটাই নয়। তাই জগন্নাথ দেবের রেশন দোকানে যে প্রসাদ দেওয়া হচ্ছে সেটা আপনি গ্রহণ করতেই পারেন। একটা কথাই আছে যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু একবার যাচাই করে নেবেন যে প্রসাদটা কোথায় তৈরি হচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জগন্নাথ।